আচ্ছা চাচা আমি আপনাকে 10,000 টাকা দেবো। আরে বাবা বলছিস তো টাকা দিয়ে আমাকে কিনতে পারবেন না আপনি। আমার পর বিশ্বাস করে এখানে রেখে গেছে, আমি 20 বছর এই বাড়িতে পাহারাদার পায়ে আছি। আরে বাবা কেউ তো দেখতেছে না, এই বিষয়টা তো বোঝা লাগবে। কেউ দেখুক আর না দেখুক ওইটা কোনো ব্যাপার না, আমি আপনাদের ঢুকতে দেব না মানে দেব না। এটা একটা কথা হলো না? হ্যাঁ, আমার দ্বারা এই বাড়িতে একটা বালুর কোনা নষ্ট হবে আমার চোখে আমি সেটা হতে দেব না। এই বাবা কিচ্ছু হবে না, আপনাকে বলতেছি আপনি একটু অল্প একটু সময় আমরা একটু ঘোরাঘুরি করে চলে আসবো তো। দেখেন আপনারা কিন্তু আমার ধৈর্যর নিচ্ছেন, ঠিক আছে? মান সম্মান ভালো থাকলে আপনারা এখান থেকে সরে যান। চাচা আপনি হয়তো আমাদেরকে চেনেন না, হ্যাঁ আমি কি করতে পারি আপনি জানেন না। আপনি যা খুশি তাই করবেন, ওটা আমার হিসাব করে লাভ নেই। আপনি এখান থেকে চলে যান, এইটাই হচ্ছে কথা। চাচা বলতেছি যে আপনি অল্প একটু সময় বুঝছেন, আমি না আপনি এইদিকে ঢুকবেন না, মানা করে দিলাম। আপনি অন্য সাইডে অন্য জায়গায় চলে যান, এই বাড়ির সীমানায় আপনি পানা দেবেন না, মানা করে দিলাম। আরে বাবা ধরেন টাকাটা দেন। হ্যাঁ দেখেন আমি পুলিশকে ফোন দিতে বাধ্য হব, কিন্তু আপনি টাকার লোভ আমাকে দেখাচ্ছেন। আমার মহাজন আমাকে বেতন দেয়, আমি পড়ার টাকার ভুক্তভোগী দিই না। আপনি যেতে পারেন। অনেকগুলো টাকা চাচা একটু দেখেন না। যত টাকা আপনারা যাবেন যাবেন আপনারা এখান থেকে, ভালো ভালো চলে যান এখান থেকে, আমি বলে দিলাম। কাজটা কিন্তু ভালো করলেন না। ভালো করি আর খারাপ করি? আপনি যে এখানে বসে থাকেন না, দেখবেন একসময় বসে আছেন কিন্তু সেটা কপালে, কপালে না থাকলে নাই। কিন্তু আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি কোনো আজব আজব লোক এই বাড়িতে ঢুকতে পারেন তো চাচা। দেখি আপনি জানতো আমি কিন্তু এখনই পুলিশকে ফোন দিতে কিন্তু বাধ্য হবো। আমি কিন্তু এখনই আপনি ফোন দিয়ে কিন্তু পুলিশ ডেকে নিয়ে আসবো। আপনারা আমার পর প্রেসার দিচ্ছেন, একটা 2 নম্বর কাজের জন্য আপনারা আবার প্রেসার দিচ্ছেন।